আল্লাহর জন্য যদি কাজ করতে হয়, আল্লাহকে হাজির নাজির জন্য যদি আপনি বিশ্বাস করে যদি কাজ করতে চান, আমার চাওয়া পাওয়া নাই, আমাকে জাতি টেনে নিয়ে সেই পদে বসাই দিন। আর না আমি শুধু আমার ভিতরে খোদ করছি, আমি চাই আমি অমুক, আমাকে এই পদ না দিলে আমি এটা করবো না, আমাকে এই পদ না দিলে করবো না, তাহলে বোঝা গেল আপনি আসলে খেদমতের উদ্দেশ্য নয়, আপনার নাম ফুটাবার জন্য আপনি কাজ করতেছেন। আপনার মধ্যে হুব্বে যা ঢুকেছে, আমিত্ব বরত্ব ঢুকেছে, এটা শরীয়তে হারাম। কোনো মানুষের জীবনে ইসলাহ হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য এই দুইটা জিনিস খুব জরুরি ভিত্তিতে মনে রাখা লাগবে, যেটা শরীয়তে হারাম করে দিয়েছেন। একটার নাম হলো হুব্বে যা। দুনিয়ার জীবনে আপনি যা কিছু কাজ করতেছেন, রাজনীতি করেন, নেতা সাজতে চান, বা যে কোনো দলের কমিটিতে আসতে চান, বা আপনি যে কোনো অবস্থাতে আপনি একটা বড় পদে আসতে চান, কেন আসতে চান? এটার পিছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমি একজন নেতা হব, আমি সমাজের প্রভাবশালী হব, আমার কথা অনেকে উঠবে বসবে ইত্যাদি অনেক কিছু, আমি অনেক কিছু হয়ে যাব, এই সমস্ত এটাকে হুব্বে যা বলা হয়। আপনি দুনিয়া কামাবা, দুনিয়ার প্রত্যাশিত হয়ে দুনিয়ায় বড়লোক সাজার জন্য এই জিনিসগুলি আপনি চাইতেছেন। শরীয়ত বলতেছে যারা এই সমস্ত ব্যাপারে কোনো অবস্থার মধ্যে দায়িত্ব বন্টন হওয়ার জন্য সম্যকভাবে সবাই সেখানে বসেছে, সেইখানে আপনার পক্ষ থেকে সরাসরি এটা চাওয়া থাকবে না। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন, ওয়াইন উকিতা, যদি তুমি নিজের পক্ষ থেকে পদ পদবি যদি না চাও, আল্লাহর তরফ থেকে তোমাকে যদি দিয়ে দেওয়া হয়, তোমাকে সাহায্য করা হবে, তোমার দ্বারা অনেক ভালো কাজ নেওয়া হবে। আর যদি তুমি শুধু এই পদ পাওয়ার জন্য যত ষড়যন্ত্র তৈরি করো, সব কিছু কেবল প্যানেল তৈরি করো, বিভিন্নভাবে সব কিছু করতে শুরু করো, তাহলে মনে রাখবা তোমার এই পদ যদি জোর করে নেও, তোমার উপরে আল্লাহর সাহায্য থাকবে না, তুমি নিকৃষ্ট অবস্থায় পতিত হবে, মানুষ তোমাকে মানবে না, তোমার দ্বারা সামাজিক কাজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم فلا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله غفور رحيم صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم। এইখানে সূরা হুজরাতের মধ্যে যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটুকুর মধ্যে আমাদের প্রত্যেকটা ঈমানদার, আলেম ফাজেল, আলেম গায়রে আলেম,
শিক্ষিত অশিক্ষিত, ব্যবসায়ী চাকরিজীবী, মুসলমান যে নিজকে আমি দাবি করি, সমস্ত ইমানদারকে আল্লাহ পাক খেতাব করে বলছেন যেই গুনাহটার সাথে আমরা সকলেই কিছু না কিছুভাবে জড়িত। খুব লাখের মধ্যে দুই একজন পাওয়া যায় কিনা যে গুনাহ থেকে সরাসরি বাঁচতে পারতেছে, হাজার নয়। বড় থেকে বড় হলেও তিনি তার ওই আঙ্গিকে কিছু না কিছু অবস্থায় গুনার মধ্যে লেগে যায়, গুনাহ তাকে স্পর্শ করে ফেলে। এই জন্য হামাসুমা তো দূরের কথা, বড়দেরও হালাত অনেক সময় কঠিন। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সম্বোধন করতেছেন কাদেরকে? ঈমানদার। ঈমানদার, তোমাকে এই অন্যায়, এই অপরাধ, এই কঠিন গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে। যদি তুমি বাঁচতে না পারো, পরিণতি তোমার খুব ভয়াবহ হবে। এই জন্য ঈমানদারকে এই গুণটি অর্জন করা আর কিছু কিছু গুণ আছে এগুলি বর্জন করা। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, প্রথম শব্দটা আল্লাহ পাক ঈমানদারকে যেই রাস্তা পরিহার করা, যেটার কারণে সমাজের মধ্যে হাজারো গণ্ডগোল, ভাইয়ে ভাইয়ে, দোকানদার দোকানদার, প্রতিবেশী প্রতিবেশী, এক রাজনৈতিকবিদ আরেক রাজনৈতিকবিদের সাথে, এক কথায় সমাজে সমস্ত গণ্ডগোলগুলার মূল সূত্র এখানে কোরআন ধরেছে। যার আমলটা আমাদের কাছে না থাকার কারণে আমরা এই গুনার মধ্যে জড়িত হয়ে গেছি। ইন্না বা'যায-যন্নি ইসমুন, প্রথম শব্দটা আল্লাহ পাক বলছেন জন। আমরা অনেক সময় জন শব্দটা বুঝি না, কোরআন শরীফের ভাষা। জন শব্দের অর্থ হলো ধারণা, বাংলা ভাষায় তাকে বলা হয় ধারণা। এই ধারণাটা ভালো হয়, ধারণাটা খারাপ হয়, ধারণাটাকে আরও পেঁচাইয়া পেঁচাইয়া অনেক উপরে পৌঁছাইয়া নির্দোষ মানুষ দোষী সাব্যস্ত হয়, দোষী মানুষ ছাড় পেয়ে যায়। এই সব কিছুর মার প্যাচ এই ধারণা জন। কি বলেন, এই পরিস্থিতি আছে না নাই সমাজে? এক ভাই আরেক ভাইকে খারাপ ধারণা করে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে খারাপ ধারণা করে, স্বামী স্ত্রীর উপরে খারাপ ধারণা রাখে, স্ত্রী স্বামীর উপরে খারাপ ধারণা রাখে, সন্তানদের উপরে বাবা ধারণা খারাপ রাখে, অনেক সময় সন্তানও বাবার উপরে খারাপ ধারণা রাখে, মালিক কর্মচারীর মধ্যে অনেক সময় দেখা যায় খারাপ ধারণা চলতে থাকে, মালিক শ্রমিককে ধারণা খারাপ করে, শ্রমিক মালিকের উপরে ধারণা খারাপ করে, একজন নেতা আরেক নেতার ব্যাপারে খারাপ ধারণা, আর ওই নেতা এই নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র। সব কিছুর মূল চাবিকাঠি, গণ্ডগোলের মূল কেন্দ্রটা এইখানে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে এই কেন্দ্রটার কথা উল্লেখ করে সাবধানতা অবলম্বন করছেন। সামনে কয়েকটা আয়াতের মধ্যে আছে অনেক কথা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজ গিয়েছিলেন তখন একদল মানুষকে দেখতে পাইলেন, এদের নখরগুলি তামা দ্বারা তৈরি, বড় বড় আকৃতি নখর। সেই নখর দিয়া তারা তাদের শরীরটাকে, চেহারাটাকে খুবভাবে এইভাবে ছিলে ফেলতেছে, চিৎকার করতেছে আর ছিলতেছে। আল্লাহ রসুল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক, তারা একে অপরের ধারণা খারাপ করেছে আর একে অপরের বিরুদ্ধে গীবত করেছে, তারা এই শাস্তিটা ভোগ করতে থাকবে অনাদি অনন্তকাল পর্যন্ত। ভয়াবহত অবস্থা, যেই কঠিন শাস্তির কথা বর্ণনা করা হচ্ছে সেটা অনুযায়ী আল্লাহ পাক বলতেছেন, আমি চাই আমার ঈমানদার বান্দারা
এই কঠিন পাপ থেকে তারা বেঁচে যায়, তাদের মধ্যে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়ভাবে, ব্যবসায়িক সর্বজীবনে যেন শান্তি ফিরে আসে। শান্তি ফিরে আসার চাবিকাঠি এখানে। এই চাবি যদি কেউ ভেঙে ফেলে সে অশান্তিতে পড়বে, এতে কিছু করার নেই। ইন্না বা'দাজ জান্নি ইসমুন ফালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জন ধারণা, এটার কয়েকটা প্রকার আছে। এক নম্বর জন হলো যেটা হারাম, আরেক নম্বর জন আছে যেটা ওয়াজিব, আরেক প্রকার জন আছে যেটা মুস্তাহাব, মন্দুব। জন যেটা হারাম সেটা হলো কোনো ঈমানদার আল্লাহ পাকের ব্যাপারে কোনো অবস্থাতে এই ধারণা করতে পারবে না যে আল্লাহ পাক জালেম, আল্লাহ আমাকে মাফ করবে না। এই কথা কোনো ঈমানদার সরাসরি আল্লাহ পাকের জাতের উপরে এই ধারণা করতে পারবে না। এটা ঈমানদারের জন্য হারাম। তার মানে ভালো করে বুঝতে হবে। অন্য হাদিসের মধ্যে, হাদিসে কুদসি, আল্লাহ স্বয়ং নিজে বলতেছেন, আনা ইনদা আবদে জন্নি বি। এইখানের মধ্যে জন শব্দটা আসছেন, আল্লাহ সরাসরি নিজে বলতেছেন, আমি আমার বন্দার ধারণার সাথে কাজ করে থাকি। আমার বন্দার ধারণার সাথে যেরকম ধারণা ওরকম কাজ আমার থেকে পাবে। এখন সেইখানে কোনো মুসলমান ঈমানদার আল্লাহ পাকের উপরে এই ধারণা সে করতে পারবে না যে আল্লাহ আমাকে কঠিন শাস্তি দিবি, আল্লাহ আমাকে মাফ করবে না, অথবা ওই লোকটাকে মাফ করবে না। আল্লাহর ব্যাপারে এই ধারণা করা শরীয়তে হারাম। 2 নম্বর ওয়াজিব, যে ক্ষেত্রে মানুষ শরীয়তের এমন কতগুলি বিধান আছে, দুইজনের মাঝে কোনো ঝগড়া, কোনো বিবাদ, কিছু জিনিস যদি হয়ে থাকে, এইখানে একজন সাক্ষী বা 2 জন বা 3 জন সাক্ষী সামনে পেশ করবে। ওই সাক্ষী যা বলতেছে সেই কথাটা শুনে আপনাকে ফয়সালা করতে হবে। আপনি এই সাক্ষীর উপরে এই কথা ধারণা করতে পারবেন না যে সাক্ষীটা মিথ্যা বলছে। হতে পারে মিথ্যা বলতেও পারে, কিন্তু আপনি বিচারটা তার কথা শুনেই করতে হবে। তাকে যদি আপনি মিথ্যা সাব্যস্ত করে দেন তাহলে আপনার বিচার কার্য করা সম্ভব হবে না। এই জন্য তখন তার উপরে ধারণাটা আপনার ভালো রাখা, এটা আপনার জন্য ওয়াজিব। কিছু কিছু ধারণা এমন আছে, যেমন এই ধারণাগুলি তালাশ করা সরাসরি, যার কারণে দেখেন জিনার মাসালার মধ্যে শরীয়ত যে কঠিন হুকুম দিয়েছে, যদি জেনাকারী যদি সে বিবাহিত হয় তাহলে তাকে সঙ্গেসার করা, আর যদি সে অবিবাহিত হয় তাকে 100টা বেত লাগানো। যেই বেতগুলি কঠিন বেত, 80টা পর্যন্ত লাগানোর পরে অনেকে মরে গেছে, এরকম অবস্থাও আছে। চামড়া জাতীয় বেত, শরীরটা খুলে এটার মধ্যে বেত্রাঘাত করা, এক একটা বেত মেরে টান দিলে চামড়াটা উঠে যায়। তো সেই অবস্থা, সেইখানে শরীয়ত এই ফয়সালাটা করতে যাইয়া 4 জন মানুষের সাক্ষী নির্ধারণ করেছে। হাতে নাতে 4 জন মানুষ এট এ টাইমে দেখতে হবে। বিচারটা যেমন কঠিন করছে, শর্তটাও তেমন কঠিন করেছে। এই বিচারটা সম্পাদন হতে গেলে সাক্ষী 4টা পুরাপুরি লাগবে। একটা কম হলেও জিনার হদ ওইটা চলবে না, কম বেশি হয়ে যাবে। তাহলে সেইখানে আপনি একটা ধারণা করে বলে দিবেন, এটা শরীয়ত গ্রহণযোগ্য না। এই জন্য অনেক সময় আপনাকে যদি কেউ যদি বলে থাকে, তারা বলেছে, আপনি তার কথাটা শুনে বিশ্বাস করে তা ফয়সালা দিয়ে দিবেন। বাকি সে যদি ভিতরে কোনো গোপনীয়তা রাখে, এটার জন্য সে মাসুল হবে, ধরপাকড়া হবে আল্লাহ পাকের কাঠগড়ায়। নামাজ পড়তে দাঁড়িয়েছেন,
এখন নামাজের মধ্যে নিয়ত করতে যাই 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, ধারণা শুরু হয়ে গেছে ভিতরে, হয় কি হয় না এরকম। এখন এই অবস্থার ভিতরে আপনাকে একটা ধারণা করেই এটা সিদ্ধান্ত পৌঁছতে হবে। এটা জন্নের মধ্যে জন্নে মুস্তাহাব, জন্নে মন্দুব যেটাকে বলা হয়। হয়তো 3 রাকাত আমি একটা সাব্যস্ত করলাম আমি আসলে 3 রাকাতে পড়ছি, হয়তো 2 রাকাত হয়েছে বা 4 রাকাত হইতে পারে, কিন্তু আপনি ধারণা করে নিলেন যে আমার নামাজ, আপনার ধারণাটা পরিপূর্ণ যে নামাজ আমি 2 রাকাত পড়ছি, বাস 2 রাকাত পড়লে বাকি 2 রাকাত আবার আদায় করে নিব। এই জন আর এই ধারণাটা, এটা মন্দুব এটা মুস্তাহাব, এইভাবে ধারণা করিয়ে আমল সামনে চালিয়ে যেতে হবে। এই জন্য এখন জন, যেই জনের দ্বারা একজন মানুষকে আপনি, যেমন হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তিনি মসজিদে নববীর মধ্যে এতেকাফ অবস্থায় ছিলেন। তো আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর পাশেই রাসূলের সাথে দেখা করতেছেন। তো রাসূল তার সাথে দাঁড়িয়ে কথা বলতেছিলেন। এমন সময় দূর থেকে একজন সাহাবী দেখলেন যে আল্লাহ রসুল একজন মহিলার সাথে কথা বলতেছে। রসুল তাড়াতাড়ি করে বড় করে এলান করে দিলেন, এই সাহাবী শোনো, আমার সাথে উম্মে সালমা, আমার সাথে উম্মে সালমা। ওই সাহাবী দৌড়ে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারেও কি আমি কোনোদিন সন্দেহ করতে পারি, ধারণা করতে পারি আপনি আমাকে এই কথা বললেন? বলে, না, তুমি নাও করতে পারো, তোমার সাথে যেহেতু শয়তান আছে, তুমি শয়তান থেকে মুক্ত না, শয়তান এসে তোমার মধ্যে অসওয়াসা দিয়ে একটা ধারণা সৃষ্টি করে দিতে পারে যে রসুলের সাথে মহিলাটা কে। তাহলে বোঝা যাচ্ছে যে ধারণা জন এটা কঠিন একটা মাসালা। এই মাসালায় একজন মানুষকে শেষ করে দেয়, একজনের সাথে জীবনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, একজনের সাথে জীবনের এমন মারামারির ঘটনা ঘটে যায় যার কারণে এটাকে কেন্দ্র করে পুরা কওম শুদ্ধ সব পুরা তারা সব নার্ভাস হয়ে যায়, ইতস্ত করে শর্মিন্দা হয়ে যায়। জন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি যদি এই জনটা, এবং ইন্না বাযা জন্নে ইসমুন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন তোমাদের ধারণার অধিকাংশ জিনিসগুলি গুনাহ। তুমি একজনের ব্যাপারে এমন ধারণা করলা যার কোনো তাতাব্য তালাশ করে তোমার কাছে কোনো প্রমাণ নাই, কিছু নাই, কিছু তুমি ধারণা করে বসে আছো। এই ধারণার কারণে তুমি রাস্তাঘাটে দেখা হচ্ছে তাকে সালাম কালামও নাই, কথাবার্তাও নাই, ব্যাপারটা কি, এই লোকটা কেন? তার মানে হলো তার ভিতরে ধারণাটা খুব কুধারণা জন্মাইছে। এবং এটা নিয়ে আপনি মাঝে মধ্যে বিভিন্ন মজলিসে বসেও আপনার বন্ধু মহলে অনেক সময় এই ধারণা করে কয় এই চুরিটা হয়তো সেই করতে পারে, এছাড়া কেউ না। সেইখানে যে কথাটা বললেন, কিন্তু হালাকে দেখা গেল এই লোকটা আসলে চোর না। কোরআন এই ধরনের অনেকগুলি ঘটনা আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না বাযা যন্নে ইসমুন, তোমাদের ধারণার অনেকগুলি গুনাহ, যেটার কারণে তোমার সমাজ বিশৃঙ্খলতা সৃষ্টি হয়, সমাজের মধ্যে খুব কুধারণা হয়, সমাজের মধ্যে মারামারি দাঙ্গা হাঙ্গামা হয়, একজন আরেকজনের থেকে দূর হয়ে যায়। অথচ একজন মুমিন, একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই হওয়ার কথা, সেই জায়গার মধ্যে এই ধারণাকে কেন্দ্র করে একজন মুসলমান আরেকজন মুসলমানদের দুশ্মনে পরিণত হয়েছে। এই সমাজের মধ্যে এই হালাতগুলি চলছে। একজন বলছে ও তোকে এই কথা বলছে, কোনো তালাশ নাই, সেদিন থেকে তার সাথে আপনার দুশ্মনী শুরু হয়ে গেল। ঠিক না ভাই? ঠিক। এখন তাকে আপনি দাওয়াত দিচ্ছেন না, তার সালাম নিচ্ছেন না, তার সাথে কথা যাচ্ছেন না, তার দোকানের সামনে দিয়েও যাচ্ছেন না, শুধু একজনের কথায়। কোনোদিন তালাশও করলেন না। এই ধারণা আপনাকে শেষ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন মানুষকে দোষী বানাবার জন্য তুমি খুব ছিদ্রিগুলি কেবল তালাশ করবা। তাজাসসুস মানে হলো অনর্থক খামাখা তার দোষগুলোকে বাইর করা, এটাকে তাজাসসুস বলা হয়।
শরীয়ত বলতেছেন ওয়ালা তাজাসসুস। আমরা অনেক সময় কথায় কথা বলি কেউ দুধের ধোয়া না, মানে দোষ ত্রুটি কিছু না কিছু সবার মধ্যেই, এরকম বলি না আমরা অনেক সময়। তো স্বাভাবিক মানুষ হিসাবে পৃথিবীতে চলতে গেলে আমাদের ভুল অবশ্যই কিছু না কিছু আছে। এখন আপনি দুধের ধোয়া সাইজা যাবেন এটা হবে না, কিছু সন্দেহ আছে, তার মানে আপনি আরেকজনকে এই অথরিটি দেন নাই যে আমার কোন দিন কোথায় কোন মাসে কোন বছরে কোন সময় কি হয়েছিল সব দোষগুলি ছোট বড় সব তুমি খুদ বাইর করে 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 আইনা জনসমুদ্রে বা মানুষের সামনে বন্ধু মহলে ছেড়ে দিবা, এই অধিকার শরীয়ত তোমাকে দেয় নাই। দিন এত সাধারণ জিনিস নয়, জিনিসটা অনেক বড় জিনিস। মুসলমান, নামাজ পড়তে আসলাম পুরো মুসলমান হয়ে গেলাম না। এই আখলাক যদি অর্জন করতে না পারি, এই দোষ থেকে যদি মুক্ত হতে না পারি, তাহলে আল্লাহ পাকের ভাষা অনুযায়ী আমি কঠিন শাস্তির অপেক্ষা থাকা লাগবে। ওয়ালা তাজাসসু, মুসলমানদের মধ্যে পরস্পরে দেখেন শরীয়ত কত সূক্ষ্ম জিনিস। আল ওয়ালাদু লিল ফিরাশ, হাদিসের মধ্যে আসছেন আপনার বিবি সাথে আপনার দাম্পত্য জীবনটা চলছে, গোপনীয়ভাবে আপনার বিবি হয়তো কোথাও কারো সাথে ভিন্নভাবে বন্ধুত্ব করেছে, সেখান থেকে সন্তানও হয়তো এসে গেছে, প্রতিবেশী মা বাবা আত্মীয় স্বজন সকলেই জানবে, যেহেতু আপনার স্ত্রীর সাথে আপনার মিলামেশা হয়, মোজামাত হয়। এখন সন্তান যেটা আসছে পেটে, শরীয়ত কাছে যখন ফয়সালা যাবে আল ওয়ালাদু লিল ফিরাশ, শরীয়ত ফয়সালা দিবে, কাজী ফয়সালা দিবে এই সন্তান তোমার। ব্যাপারটা বুঝছেন? অনেক জটিল কথা। এই সন্তান তোমার, যদিও সে ভিন্ন রাস্তায় কোথার থেকে যদি নিয়ে থাকে সেটা গোপন, কেউ জানে না। এখন তোমার দিলের মধ্যে সন্দেহ হইতেছে, শরীয়ত বলে যে তোমার সন্দেহ করার অবকাশ নাই, তোমার স্ত্রী নিষেধ না করতেছে যে না এটা তোমার সাথে আমার মিলামেশা, তোমার মিলামেশার দ্বারাই সন্তান। কিন্তু তুমি এখন সন্দেহ করে যদি এই সন্তানকে প্রত্যাখ্যান করো, এই বিবিকে তুমি প্রত্যাখ্যান করো, শরীয়ত কাজীর কাছে ফয়সালার জন্য গেলে ইসলামী কাজী ফয়সালা দিবে, সন্তান যেই ঘরে যার ওরুসে আসছে, যার বিবাহ বন্ধনে আসছে, সন্তান তার। তাহলে বোঝা যাচ্ছে যে খামাখা সন্দেহ করে নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি করা যাবে না। এখন এই অবস্থাটাগুলি সামনে যায় ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে তোমরা একে অপরের গীবত যেটা, এটা খবরদার, এটার কারণে তোমাকে সরাসরিভাবে আল্লাহ পাক বলতেছেন তুমি যেন তোমার মৃত্যু ভাইয়ের গোশতটা খাইতেছ, মৃত্যু ভাইয়ের গোশতটা খাচ্ছ, এটার তাফসীরে ব্যাখ্যা লিখেছে। এক তো হইল মৃত্যু জিনিসের গোশত খাওয়াটা এটা অত্যন্ত ঘৃণিত কাজ। দুই নম্বর, মৃত্যু শব্দ বলা হইল কেন? মানুষ মরে যাওয়ার পরে তার কান কাটুক, হাত কাটুক, পা কাটুক, সে কোনো কিছুই অনুভব করতে পারে না। তো এই তুমি যেন এই লোকটাকে গীবত করে তুমি মৃত্যু বানাই ফেলছো, এবং সে যেন এখন তুমি তার গোশত খাইতেছ, তুমি যে তার গীবত পিছি পিছি করেছো, সে শুনেও নাই, জানেও নাই, কিছু নাই, সমস্ত ঝামেলা তোমার ঘাড়ে, সে আসলে নিরাপদ। সে মৃত্যু ব্যক্তির মতো তুমি তার গোপনভাবে তার জন্য বদনাম করেছো, সে কিছুই জানে না, সে মৃত্যুর মতো, সে কিছুই জানে না। মানুষ যখন এইভাবে একজন অপরজনের গীবত করে সমাজের মধ্যে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাকে সমাজের মধ্যে নিকৃষ্ট বানাবার জন্য বাজেভাবে যখন বসে বসে গীবত করা হয়, একজন তাবিনের জীবনের ঘটনা তিনি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী লিখছেন যে এই লোকটা একজন জঙ্গি মুজাহিদ, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে। তাকে একবার স্বপ্নে দেখল, স্বপ্নে দেখার পরে
তাকে বলা হচ্ছে যে তুমি তোমার এই মৃত ভাইয়ের গোশত খাও। সে বলে আমাকে এটা কি বলা হলো? স্বপ্ন ভেঙে গেল। যখন স্বপ্নের ব্যাখ্যা তাবিরের জন্য যখন গেলা হলো, তখন তাকে বলা হলো যে তুমি কি করেছো? বলে আমি তার নয়, বরং তার একজন আজাদ গোলাম, আমি গোলামের কিছু সমালোচনা গীবত করেছি। বলে যেহেতু এমনটাও নয়, আমি আমার মজলিসের মধ্যে তার ব্যাপারে গীবত করা হয়েছে, আমি বসে বসে শুনছি এবং এটা আমি সাপোর্ট করেছি। বলে এটাই তোমার মূল রূপ, তুমি গীবত করো নাই, গীবত তোমার সামনে করা হয়েছে, তুমি শুনে শুনে এটাকে ভালো মনে করেছো এবং এটাকে তুমি খারাপভাবে ধারণা করো নাই, গোয়াকে তুমি জানো গীবতটা নিজেই করলা। এই জন্যই স্বপ্নে তোমাকে তার গোশত খেতে বলা হয়েছে। এই মাসালা থেকে শরীয়ত বলা হচ্ছে কিছু কিছু মানুষ আছে, যেটা আপনারা বুঝতে হবে যে গীবত করা যেমন গুনাহ, আপনার কাছে বসে বসে আরেকজনের দোষ বলতেছে, আপনি মজা অনুভব করতেছেন, সমান গুনাহ। বিভিন্ন দোকানে, ঘরে, বন্ধু বাসায় আছো? বলে হ্যাঁ আছি, তোমার সাথে একটু জরুরি কথা আছে। আয়শা চা খাইতেছে, আরাম করতেছে, আর সমস্ত আপনার বদনামিগুলি অমুকের আপনি তার কাছে বসে বসে সব বলে তার কানটাকে পুরো ভারী করে দিয়া, বন্ধু তোমার কাছে বলে গেলাম কথাগুলি, তুমি বুঝে শুনে চিন্তা ভাবনা করে, খুব সুন্দর মহলে বৈশা আরেকজনের সমস্ত দোষগুলি তার সামনে বয়ান করেছে। শরীয়ত বলতেছে কিছু কিছু জীবন এমন আছে যেই লোকগুলার বদনাম করা শরীয়তে জায়েজ, যেটা গীবতের আওতায় পড়বে না। এটা আমাদের জানা দরকার। এক নম্বর হলো, যারা শরীয়তের স্পষ্ট কোনো জিনিসকে, বিধানকে নষ্ট করে এবং নষ্ট করার জন্য যাবতীয় সব ষড়যন্ত্র করে, এবং এই লোকটা বিভিন্ন প্রভাব খাটাইয়া শরীয়তের হুকুম আহকামকে নষ্ট করার জন্য সে সবসময় তৎপর থাকে, এই ধরনের মানুষ থেকে মানুষকে সতর্কতা বাণী শুনাইয়া তার গীবত করা শরীয়তে জায়েজ। দুই নম্বর, সমাজের মধ্যে যদি এমন কোনো জালেম হয় যে জালেমের জুলুমের থেকে মানুষকে বাঁচানো একান্ত দরকার, এই ধরনের ব্যক্তির পায়ে তারার ভিতরে যদি কেউ তার খপ্পরে যদি পড়ে যায়, সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, সমাজও ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের লোকটার দোষটা আপনি অন্যত্র বয়ান করে দিয়ে মানুষকে সাবধানতা করার জন্য এটা বলা আপনার জন্য জায়েজ। যারা দ্বীনের বিভিন্ন জিনিসকে দ্বীনের নমুনা এবং স্বার্থ দেখায়া দ্বীনের কাজ বলে সমাজের মানুষকে বোঝানো হচ্ছে এটা দ্বীন, হালাকি এটা দ্বীন নয়, এটা বেদাত। এই ধরনের যেই লোকটা বেদাতি লোক, সেই লোকগুলার থেকে মানুষকে সতর্ক করে দিয়ে দেওয়া, এটা গীবতের আওতার বাহিরে। এছাড়া যদি আপনি আপনার অন্য কোনো অবস্থাতে আপনার স্বার্থের হানি হলো, আপনার কোনো হক নষ্ট করেছে, সেই লোকটার সামনাসামনি বলেন অথবা তার পিছনে বলেন, যেমনটা সূরা হুমাজার মধ্যে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম, ওয়াইল বলে যেইভাবে শব্দটা ব্যবহার করেছেন, মনে রাখবা নিঃসন্দেহে তারা ওয়াইল নামীয় জাহান্নামে যাবে এবং তাদের জন্য অত্যন্ত খারাপই। এরা কারা? হুমাজাতিল লুমাজা, একটা হুমাজা, আরেকটা লুমাজা, আরেকটা হলো জামে মাল। তিনটা কথা, তিনটা দোষের কথা আল্লাহ পাক বলছেন। যারা অনেক সময়, মাঝে মধ্যে আমরা অনেক সময় বলে থাকি যে পিছনে তো দোষ ত্রুটি বলতে পারে, যেমনটা মনে করেন একজন মৃত্যু মানুষের সামনে তরবারি নিয়ে যদি খুব বাহাদুরি দেখান, আপনি কি বড় বাহাদুর হয়ে গেলেন? কারণ এই লোকটা মৃত্যু, প্রতিবাদ করতে পারে। ঠিক একজন মানুষের গীবত যখন আপনি পিছে করলেন, সে সামনে নাই, কিছু নাই, যা মনে চাইল তাই কিছু করলেন। এখন আপনি বলতেছেন আমি অনেক বড়
সাহসী, আমার অনেক বংশ আছে, আমি এখানে স্থানীয় মানুষ, আমি লঞ্চের ধরে আসি নাই, বিভিন্ন বিভিন্ন শব্দ ব্যবহার করে আপনি আমি সামনে বলে দিব যা বলার, আমি কাউকে ভয় পাই না। এটাকে বলা হয় লুমাজা। যারা পিছনে বলাকে যেরকম নাকি শরীয়তে হারাম বলছে, সামনেও আপনাকে একজনকে হাতের আস্তিন ঘুচাইয়া এইভাবে ভয় ভীতি দেখাইয়া খুব কিছু দেখাবেন, আপনি অনেক বড় কিছু, শরীয়তে এটাও হারাম। সামনেও এইভাবে একজনের মনে আঘাত চলে আসে, কষ্ট চলে আসে, তার সামনের মধ্যেও তাকে এর আঘাত দিয়ে কথা বলা শরীয়তে জায়েজ নেই। তাইলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওদের জন্য জাহান্নাম, ওয়াইল নামীয় জাহান্নাম অথবা জাহান্নামের কঠিন শাস্তি, যারা সামনাসামনি একজন মানুষকে ক্ষমতার দাপটে তাকে তিরস্কার করে, তাকে খারাপ মন্দ গালমন্দ বলে তাকে স্তব্ধ করিয়ে দেয়, সে প্রতিবাদ থাকার পরেও প্রতিবাদ করতে পারে না। তার আপনি বলবেন সামনে বলে দিয়েছি, সব জায়গার মধ্যে সামনে কষ্টদায়ক বস্তু সামনে বলা যাবে না, আর পিছনে তো হারাম। শরীয়ত এই কথাগুলি বলতে যাইয়া আপনাকে আমাকে শিখিয়েছেন, এবং প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফে এবং আবু দাউদ শরীফে হাদিসটা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, সহিহ হাদিস, পরের পিছনে পিছনে দোষ ত্রুটি বয়ান করে তাকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করা এবং মানুষকে কীভাবে খারাপ করা, এটা সম্পর্কে শরীয়ত আপনাকে কি বলতেছে, তোমার এই কাজটা একটা মহিলার সাথে জেনা করলে যে গুনাহ তার থেকে বেশি গুনাহ। তার ব্যাখ্যা লিখেছেন, জেনা কারনাওয়ালা কোনো মানুষ, কোনো মহিলা, কোনো পুরুষ যদি হয়, সে একটু পরেই অনুতপ্ত হয়ে যায়, আমি এত বড় একটা খারাপ কাজ করেছি, নিকৃষ্ট কাজ করেছি, সে তওবা করার সুযোগ পায় এবং তওবা করার মতো মন মানসিকতা তৈরি হয়। মুখ দেখাতে পারে না, লজ্জায় সমাজে বাইর হয় না। রাসূল বলতেছেন, অথচ গীবত তার থেকে আর কঠিনতম গুনাহ, সেই গুনাহটা করে তারা সমাজের মধ্যে দিব্যি আরামে বাহাদুরের মতো চলে এবং নিজেকে অনেক কিছু মনে করে, হালাকে সে এত খারাপ কাজ করেছে যে খারাপ কাজ করার কারণে আল্লাহ পাকের তরফ থেকে তো পানিশমেন্ট আসবে, দুনিয়ার মধ্যেও তাকে পানিশমেন্ট দেওয়া উচিত, সে এত খারাপ কাজ করেছে। তাহলে গীবত এটা জেনার থেকে আরও বেশি নিকৃষ্ট। এখন এই অবস্থার ভিতরে আপনি দাপট দেখাইয়া, প্রভাব খাটাইয়া সামনাসামনি যদি একজন মানুষকে কিছু বললেন, এটাও শরীয়তে জায়েজ নাই। এটা কোনো অবস্থাতে ওয়াইলুল্লি হুমাজাতিল লুমাজার আয়াতের ভিতরে আপনিও পড়ে গেছেন। তাহলে বোঝা যায় দাপট দিয়ে অন্যায়ভাবে কাহাকে থ্রেট করা, তাকে উৎখাত করে দেওয়ার হুমকি দেওয়া, এটা শরীয়তে না জায়েজ, হারাম, কোনো মানুষের জন্য জায়েজ নেই। হাদিসের মধ্যে আছেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা, চরিত্রবান হতে হবে। আল্লাহ রসুলের চরিত্র বয়ান করতেছেন। আল্লাহ পাক বলেন, আমার রসুল তিনি কোনোদিন তার জবানটা অপবিত্র জবান বানান নাই, তার জবানের মধ্যে দিয়া এইভাবে গালি মন্দ গাল অমুক তমুক এই সেই, কোনোদিন আল্লাহর পয়গম্বর এই চরিত্রের মধ্যে ছিলেন না, নিজে তো ছিলেন না, এবং কোনো মানুষ তার সামনে করেছে এটাকে তিনি অনুমোদনও করেন নাই। তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষ যদি নবীওয়ালা চরিত্র বানাইতে হয়, চাই সে আলেম হোক আর ফাজেল হোক, আর তিনি যেই কোনো হোক না কেন, তার জবানটা এইভাবে বদ জবান বানাইতে পারবে না। গালি গালাজ ইত্যাদি অশ্লীলতা সব কিছু এগুলি আপনি সামনে আসবেন। আমার সাথে একজনে কিছু বলল আর আমি ক্ষমতার দাপটা এসে ফলনার পর তল্লা অমুকের পর তমুক এইভাবে যে গালি দিলাম, আমি তার ক্ষতি কিছুই করি নাই, ক্ষতিটা আমার করেছি, আমি নিজে ক্ষতিগ্রস্ত। কথায় কথায় গালি ছাড়া কথা বলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চরিত্র শিখাইছেন,
উম্মত সাধারণ থেকে সাধারণ মানুষ, তুমি তোমার জীবনে তো করবেই না, বড়রাও তারা তাদের জীবনে খবরদার এই ধরনের আখলাক অর্জন করলে তার জীবনটা বরবাদ হয়ে যাবে। মানুষ তাকে ঘৃণা করবে, মানুষ তাকে লাঞ্ছিত করবে এবং সে জায়গায় জায়গায় অপদস্থ হবে। এটা আল্লাহর তরফ থেকে পানিশমেন্ট আসবে যদি এই চরিত্র অবস্থা হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা শব্দ হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ৩ নম্বর কথাটা শরীয়তের মধ্যে যে জিনিসগুলি হারাম, হুব্বে জাহ, হুব্বে মাল। কোনো মানুষের জীবনে ইসলাহ হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য এই দুইটা জিনিস খুব জরুরি ভিত্তিতে মনে রাখা লাগবে, যেটা শরীয়তে হারাম করে দিয়েছেন। একটার নাম হলো হুব্বে জাহ। দুনিয়ার জীবনে আপনি যা কিছু কাজ করতেছেন, রাজনীতি করেন, নেতা সাজতে চান, বা যে কোনো দলের কমিটিতে আসতে চান, বা আপনি যেই কোনো অবস্থাতে আপনি একটা বড় পদে আসতে চান, কেন আসতে চান? এটার পিছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমি একজন নেতা হব, আমি সমাজের প্রভাবশালী হব, আমার কথা অনেকে উঠবে বসবে ইত্যাদি অনেক কিছু, আমি অনেক কিছু হয়ে যাব, এই সমস্ত এটাকে হুব্বে যা বলা হয়। আপনি দুনিয়া কামাবা, দুনিয়ার প্রত্যাশিত হয়ে দুনিয়ায় বড়লোক সাজার জন্য এই জিনিসগুলি আপনি চাইতেছেন। শরীয়ত বলতেছে যারা এই সমস্ত ব্যাপারে কোনো অবস্থার মধ্যে দায়িত্ব বন্টন হওয়ার জন্য সম্যকভাবে সবাই সেখানে বসেছে, সেইখানে আপনার পক্ষ থেকে সরাসরি এটা চাওয়া থাকবে না। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন, ওয়াইন উকিতা, যদি তুমি নিজের পক্ষ থেকে পদ পদবি যদি না চাও, আল্লাহর তরফ থেকে তোমাকে যদি দিয়ে দেওয়া হয়, তোমাকে সাহায্য করা হবে, তোমার দ্বারা অনেক ভালো কাজ নেওয়া হবে। আর যদি তুমি শুধু এই পদ পাওয়ার জন্য যত ষড়যন্ত্র তৈরি করো, সব কিছু কেবল প্যানেল তৈরি করো, বিভিন্নভাবে সব কিছু করতে শুরু করো, তাহলে মনে রাখবা তোমার এই পদ যদি জোর করে নেও, তোমার উপরে আল্লাহর সাহায্য থাকবে না, তুমি নিকৃষ্ট অবস্থায় পতিত হবে, মানুষ তোমাকে মানবে না, তোমার দ্বারা সামাজিক কাজ হবে না। এখন সমাজে ম্যাক্সিমাম কাজগুলি এইভাবে চলছে। হুব্বে যা, আমার এই পদটা শুধু আমি অমুক, আমি তমুক, আমি হল্লা, আমি অমুক তমুক, এটা বুঝাবার জন্য, এটা লেখার জন্য। দেখেন গত সপ্তাহে মনে হয়, গত শুক্রবার এইখানে আমাদের নারায়ণগঞ্জের ওইদিকে নদীর পাড়ের বক্তবলির আগে দিকে, সেখান থেকে এক মসজিদ থেকে কমিটির লোকের আসছিল দুইটা মাসালা জানার জন্য। একটা হলো যে ওমরা হজকারীদেরকে কি হাজি বলা যাবে কিনা। তো এইটা মাসালাটা ওনারা বিভ্রান্তে, ইমাম সাহেবের কথার উপরে বিভিন্নভাবে ওনারা পেরেশান। আমি সংক্ষেপে বলতেছি আপনাদেরকে, ওমরা হজ তো এটা একটা হজ বুঝলাম, একটা হজ্জে আকবর, একটাকে হজ্জে আসগর বলা হয়। ওমরাটা যেটা, এটাকে হজ্জে আসগর, ছোট হজ। আর যেখানে আরাফা, মিনা, মুজদালেফা সব কিছু, এটাকে হজ্জে আকবর বলা হয়, বড় হজ। এখন এই হজ করার পরে, ছোট হজ হোক আর বড় হোক, আমাদের দেশের মধ্যে কিছু ভুল প্রবণতা, সিস্টেম, ধারণা আছে। সেটা হলো জুমার দিনে যদি হজটা পতিত হয়, আরাফা অনুষ্ঠিত হয়, এটাকে বড় হজ বলে। আসলে এই ধরনের কোনো হাদিস নাই যে জুমার দিনে ইয়ামুল আরাফা হলে, হ্যাঁ ফজিলত বেশি, সওয়াব বেশি, যেহেতু জুমার দিনে ফজিলত এমনিই বেশি, আর জুমার দিনে যদি আরাফা হয় তাহলে সওয়াব বেশি পাওয়া যাবে। কিন্তু এটা হজ্জে আকবর, এটা বড় হজ, এই ধরনের কোনো দলিল হাদিসে নাই।
আর আর যেটা ওমরা, এটাকে ছোট হজ বলছে, তার মানে আরাফা নাই, মুজদালিফা নাই, শুধু বাইতুল্লাহ তো সাই করা হলো। এখন এই দুইটা শব্দ, বড় হজ হোক আর ছোট হজ হোক, এই শব্দটা শরীয়তের ভাষায় সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন যারাই করেছেন, আজ পর্যন্ত কোনো হাদিস এবং কোরআনে, হাদিসের মধ্যে কোনো ব্যাখ্যায়, বিশ্লেষণে আলহাজ আবু সাইদ খুদরি, আলহাজ আবু হুরায়রা এমন ধরনের প্রমাণ কোনো হাদিসে নেই। তারা বড় হজও করছেন, ছোট হজও, মানে উমরাও করেছেন, আর আরাফার ময়দানে অবস্থানে হজও করেছেন। কোনো সাহাবীর নামের সাথে আলহাজ শব্দ লেখান নাই। তা দলিল প্রমাণের মাধ্যমে সাব্যস্ত হলো, হজ করলে যে তার নামের সামনে দিয়ে আলহাজ লিখতে হবে, এটা শরীয়তের কোনো বিধানই না। সেখানে উমরাওয়ালাকে হাজি বলবেন নাকি না বলবেন, এটা তো আপনি বুঝতেই হবে। আরে আপনি হজ করছেন, আপনার নামের প্রথম দিয়ে হাজি লেখাটাই তো শরীয়তে অনুমোদন দেয় না। আপনি কেন হাজি লিখবেন? আল্লাহ রসুল হজ করছেন, সাহাবারা হজ করছেন, হাজি লেখেন? ওনারা হজ করেন নাই। আমরা কি হয়ে গেল এখন, আমাদের নামের মধ্যে কেবল হাজি লিখতে হবে, হাজিটা না লিখতে মনটা খারাপ হয়ে যায়। আমাকে নেতাজি বলে না ডাকলে মন খারাপ হয়ে যায় না? জানি না উনি হজে গেছেন, বসলাম, সালাম কালাম মোসাওয়া হলো, আমরা 4-5 জন বসছি, চা খাইতেছি, বসছি। তো উনি যে আসলে হজে গেছেন তো আমার জানা নাই, আমাকে বলেও যায় নাই। কিন্তু হাজি সাহেব শব্দটা ডাকা হইল না। বেচারায় এই আইসে কতক্ষণ পরে চা নিয়ে আসছে, আবার একটু বিস্কিট দিচ্ছে, আমি তো বছর হজে গেছিলাম, আমার কি আর বুঝতে বাকি আছে যে তার মানে উনি যে হজে গেলেন, উনি এই পর্যন্ত আসলে একটা বার হাজি সাহেবকে ডাক দিলাম, হাজি সাহেব কেমন আছেন, ভালো আছেন? আছি। তার মানে আমি তো জানি না আমার উনি হজে গেছেন, সেটাও জানি না। তো স্বাভাবিকভাবে উনি আমাকে একটু জানাই দিলেন, যদি আপনি আমাকে হাজি সাহেব হজ করে আসছি, একটু হাজি সাহেব ডাকলেনও না, তাই ওনার হজটা কি জন্য হয়েছে? নামের জন্য না? এরকম আমাদের সমাজে হাজারো হাজি সাহেব যাদের হজটা শুধু কষ্টটাই পর্যন্ত, কারণ নিয়তের মধ্যে যদি সহি না হয়, আপনারা শুনেছেন বহুবার আমি বলেছি, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, যারা হারাম পয়সা দিয়ে যাবে, যাদের নিয়ত সহি না হয়ে যারা বাইতুল্লাহ যাবে, যখন এহরাম বেঁধে তলবিয়া পড়বে, আল্লাহর তরফ থেকে প্রতিবাদ করে প্রত্যাখ্যান করা হয়, তোমার লাব্বাইক কবুল হলো না, তোমার আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো পুরস্কারের ঘোষণা নাই। সেইখানে হাজি সাহেব লেখার জন্য কি ব্যস্ত? তারপরে বলে একবার হজ করলে হাজি, 2 বার করলে আলহাজ। এই আরেকটা বাজে প্রথা। ওনাকে হাজি সাহেব ডাকছে, হাজি সাহেব পর সে বলতো, হুজুর আমি তো, আমার এটা তো 3 নম্বর হজ। আর মানি তাহলে আলহাজ বলা দরকার ছিল, আমি মাসালা না যাইনি, ওনার হাজি সাহেব বলছে 3 নম্বর হজ, মানে উনি বুঝতেছে 1-এর অধিক হয়ে গেলেই আলহাজ। এই বাজে কথা, ধোকাবাজি কথা যথাসম্ভব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম আমাদের মাদ্রাসায় আগে আসতেন, মাঝে মধ্যে ইফতা বিভাগে উনি সবক নিতেন, দিক নির্দেশনা দিতেন। তো ছাত্রদেরকে বসাই বলতেছে, ভাইরা আমি আপনাদেরকে একটু দিক নির্দেশনা পরামর্শ দিব, তবে শর্ত একটা, যে আপনারা মুফতি হয়ে যাওয়ার পরে নিজের হাতে কোনোদিন মুফতি লিখবেন না, এই কথা আগে আমাকে অঙ্গীকার দেন। যদি এই অঙ্গীকার দিতে পারেন তাহলে আপনাদের সাথে কিছু কথা হবে, নতুবা আমি চলে গেলাম। মুফতি এটা লেখার বিষয় না। এখলাস কোথায় থাকলো? এই জন্য এত বড় সূক্ষ্মতার প্রতিও নজর রাখা হয়, এটা লেখার প্রতি নয় মুফতি, এটা বহুত বড় আল্লাহ পাকের একটা মেহেরবানি। তুমি মুফতি লিখবা। এখন আজকাল এরকম আছে, মুফতির সার্টিফিকেট বেচা হয়। আমাদের নারায়ণগঞ্জে একসময় ছিল, বৎসরের প্রথমে ভর্তি হয়েছে, আর বৎসরের শেষে যাইয়া 1000 টাকা দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে আসছে উনি মুফতি। কারণ এখন ইমাম সাহেব
রাখতে গেলে মুফতি চায়। এই মুফতি হয়েছেন কিনা, উনি যে কত নম্বরে মুফতি আর কি মুফতি এটা কার সেটা তারা জানে নাকি? এখন মুফতি চায়, মুফতি ছাড়া ইমামতি হয় না। এই জন্য দোষ তো আপনাদেরও আছে, আপনারা ওনাদেরকে চুরি করে সার্টিফিকেট আনার জন্য বাধ্য করেছেন। আমি বলছি আগামী দিনে মুয়াজ্জিন রাখতে হলেও মুফতি সাহেব লাগবে। সিস্টেম আইসা যাইব, কই যাবেন? তাহলে এই জন্য এগুলি লেখার বিষয় না। তো সেই হিসাবে কোনো মানুষ, আপনি কোনো দল করবেন, কোনো অবস্থাতে আসবেন, যে কোনো আল্লাহর জন্য যদি কাজ করতে হয়, আল্লাহকে হাজির নাজির জন্য যদি আপনি বিশ্বাস করে যদি কাজ করতে চান, আমার চাওয়া পাওয়া নাই, আমাকে জাতি টেনে নিয়ে সেই পদে বসাই দিবে। আর না আমি শুধু আমার ভিতরে খোদ গর্জি, আমি চাই আমি অমুক, আমাকে এই পদ না দিলে আমি এটা করবো না, আমাকে এই পদ না দিলে করবো না, তাহলে বোঝা গেল আপনি আসলে খেদমতের উদ্দেশ্য নয়, আপনার নাম ফুটাবার জন্য আপনি কাজ করতেছেন। আপনার মধ্যে হুব্বে যা ঢুকেছে, আমিত্ব বরত্ব ঢুকেছে, এটা শরীয়তে হারাম। 2 নম্বর হলো হুব্বে মাল, শুধু মাল কামাইবার উদ্দেশ্যে, হালাল হারামের তমিজ নেই, কোন পথে আমার মাল আসবে, শুধু মাল আসবে। দেখেন না আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের কিছু কিছু যারা আগের সাবেক মন্ত্রী মিনিস্টার ছিল, এদের টাকা পয়সা নিয়ে এত ব্যস্ত ছিল অথচ কারো সন্তান নাই। এরকম অনেকেরই খবর আছে যে তার শুধু সে আর তার বিবি ছাড়া আর কেউ নেই। তা আপনি এত সম্পদ কামাই করতে যায় কি জন্য এত কষ্ট করতেছিলেন? হালাল হারাম নিয়ে মানুষের পেটে লাথি দিয়া বিভিন্ন কিছু করে এই পয়সা এত কামাই করতেছেন কেন? কে খাবে? এরকম হয়েছে না আমাদের দেশে? আছে না? বহুত বড় বড় ওয়ালাদের সামাজিকভাবেও যারা অনেকের ছেলে সন্তান একটাও নাই, সে শুধু কাল ব্যবসা, একটার পরে 4টা 5টার পরে 10টা, শুধু কেবল কেমনি কেমনি করে সুদের থেকে এই ব্যাংক থেকে আনবে, ওই ব্যাংক থেকে আনবে, ওই ব্যাংক থেকে আনবে, শুধু কাল টাকা আর টাকা দরকার। এত কিছু কেন? এটা হুব্বে মাল, মালের মহব্বত তার ভিতরে ঢুকে গেছে, আখেরাতের মহব্বত তার থেকে বের হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। 3 নম্বর অপরাধ তাদের, যারা এই হালাল হারামের তমিজ নেই, শুধু মালগুলাকে কামাই করে 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 এগুলাকে সব কুক্ষিগত করে ব্যাংক ব্যালেন্স করে করে রাখছে। মনে রাখবা তাদের এই 3 ধরনের মানুষের জন্য আমি জাহান্নাম অবধারিত করে রেখে দিয়েছি। তারা জাহান্নামের ইন্ধন হবে, তৈয়ার থাকো, জাহান্নাম তোমাদের জন্য খুলে দেওয়া হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইরকম মহব্বত, মালের পিছনে পড়ে দিন যাবে, শরীয়ত চলে যাবে, জাকাত দিব না, ইত্যাদি দিব না, এই সমস্ত শরীয়তের গরিব দুঃখীর হক দিব না, এই পরিস্থিতিতে শুধু যদি মাল কামাইতে থাকি, তাহলে আমরাও এই 2 নম্বরের অবস্থায় হুব্বে মাল এবং জামা মালা ওয়াদ দাদা, এই হাদিসের এই কোরআনের আয়াতের উপরে আমরাও পড়ে যাব। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন। যে আলোচনাগুলি করা হলো আমরা খেয়াল রাখি। আজকে হাজীপাড়া মাদ্রাসায় মাসিক ইসলাহি মাহফিল